সো হ্যালো স্টুডেন্টস, নেক্সট দেখো আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি তার উপর কি কি কোশ্চেন আমরা আলোচনা করছি। ফার্স্ট অফ অল দেখো এই কোশ্চেনটা দেয়া রয়েছে। ऑब्वियसली देखो कीटोन আছে, बहुत सारे कीटोन हैं, আলফা হাইড্রোজেন আছে, OH মাইনাস আছে, হিটও রয়েছে, তার মানে কি? তার মানে অ্যালডল। ট্রিক্স শিখিয়ে দিয়েছি, সেই ট্রিক্স অনুযায়ী আমরা কাজ করব। ওকে, ফার্স্ট অফ অল দেখো অনেকগুলো অপশান আছে। এই আমরা আগে জিনিসটা যেটা দিয়েছে সেটাকে ড্র করলাম, ডাবল বন্ড, এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড। ক্লিয়ার? এবার ভালো করে দেখো কি হচ্ছে। ফার্স্ট অফ অল এই যে সি ডবল বন্ড আছে, এখানেও সি ডবল বন্ড আছে, এখানেও সি ডবল বন্ড আছে, ঠিক আছে? তাহলে আলফা হাইড্রোজেনগুলো কোথায় কোথায় রয়েছে? এইখানে দুটো আমাদের আলফা হাইড্রোজেন আছে, এখানে আমাদের দুটো আলফা হাইড্রোজেন আছে, আবার এইখানে দুটো নেই, এখানে কিন্তু একটা আছে। তো যেহেতু হিট দিয়েছে সিস্টেমে আমার জল বেরোবে, হিট দেয়া মানে সিস্টেমে আমার জল বেরোবে। তা জল বেরোতে গেলে ডাবল বন্ড ও লাগবে, আর অন্য যে সি ডাবল বন্ড ও আছে তার আলফা হাইড্রোজেন লাগবে, ঠিক আছে? তাহলে দেখো বেসিক্যালি এই হাইড্রোজেনটাকে নিয়ে কোনো আমার কাজ হবে না। কেন হবে না? কারণ জল বের করার জন্য দুটো হাইড্রোজেন চাই, কিন্তু এখানে একটা আলফা হাইড্রোজেন আছে। দেন ট্রিক্সটা দেখো, যদি আমি এই হাইড্রোজেনের সাথে এইটা বার করে দিই তাহলে কি হবে? এই কার্বনের সাথে এই কার্বনের সাথেই ডাবল বন্ডটা অ্যাটাচড হয়ে যাবে। তাহলে এই ডাবল বন্ডটা যদি অ্যাটাচড হয়ে যায় তাহলে জিনিসটা কি হবে? এই ডাবল বন্ডও দেন এই এর সাথে এই ডাবল বন্ডটা অ্যাটাচড হয়ে যাবে। সো বেসিক্যালি আনস্টেবল স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো, বেসিক্যালি আনস্টেবল স্ট্রাকচার। এটা সি ডবল বন্ড CH3, তার মানে এটা আমাদের কত মেম্বার রিং? 1 2 3 4 4 মেম্বার রিং, ভেরি আনস্টেবল স্ট্রাকচার, ঠিক আছে? অ্যাঙ্গেল স্ট্রেনও রয়েছে, তাহলে এটা হবে না। তাহলে এবার পড়ে রইল কোন হাইড্রোজেনটা? পড়ে রইল হলো আমাদের এই হাইড্রোজেনটা, ঠিক আছে? তুমি আরেকটা বলতে পারো যে স্যার আপনার এই হাইড্রোজেনও এখানেও তো অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে। সো দেখো বেসিক্যালি যদি আমাদের এই হাইড্রোজেন থাকে তাহলে এই হাইড্রোজেনের সাথে যদি আমাদের এই ডাবল বন্ড ওটা বেরোয় তাহলে আমাদের কি হবে? এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা বন্ড হবে, 1 2 3 4 5 6 6 মেম্বার রিং হবে। কিন্তু মাঝখানে আমাদের একটা ব্রিজেট পজিশন থাকবে, এই ব্রিজেট পজিশনটা আমাদের থাকবে, এই ব্রিজেট পজিশনটা তাহলে আমাদের আনস্টেবল হবে। কিন্তু সব থেকে যেটা দেখতে পাচ্ছি আমি 6 মেম্বার রিং এবং কাছে, কারণ এটা থেকে অনেক দূরে, এটা থেকে অনেক দূরে, এটাকে ঘুরিয়ে আনতে হবে আমাকে। কিন্তু যেটা সব থেকে কাছে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা। দেখো এই এখানে ডবল বন্ড দিয়ে দিলাম, এখানের আলফা হাইড্রোজেন তো কোনো কাজ হবে না আমি বুঝতেই পাচ্ছি। এখানের আলফা হাইড্রোজেন নিয়ে আমার কোনো জল বেরিয়ে কাজ হলো না, কারণ আমি ট্রিক্স অনুযায়ী কি দেখছি? সি ডাবল বন্ড আর একটা সি ডবল বন্ড এর আলফা হাইড্রোজেন, তো ওটা দিয়ে আমাদের কোনো কাজ হলো না। কেন কাজ হলো না? বুঝতেই পাচ্ছি আমি, আমাদের মেম্বার রিংটা ছোট হয়ে গেছে। দেন এই ডাবল বন্ড ও করলাম, এটা এটা এইটা, একটা দুটো তিনটে, একটা দুটো, এখানে 1, এখানে 2, এটা 3, এটা 4, তাহলে 1 2 3 4, 4এতে কি রয়েছে? ডাবল বন্ড ও রয়েছে, আর এখানে কি রয়েছে? CH3 রয়েছে। সেই CH3টাকে কিভাবে ড্র করছি দেখো, CH আর একটা হাইড্রোজেন এরকম নিচে করে লিখলাম। তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা হবে এই অক্সিজেন আর এই হাইড্রোজেন জল হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল? 6 মেম্বার রিং তৈরি হয়ে গেল, ডাবল বন্ড ও দেন হলো। কারেক্ট অপশন আমি কিন্তু পেয়ে গেছি। কারেক্ট অপশন আমার কোনটা? কারেক্ট অপশন হচ্ছে আমাদের এ। কিন্তু এবার ব্যাপার হচ্ছে এই ডাবল বন্ড যদি এই হাইড্রোজেনকে নিত তাহলে কি হতো? এই ডাবল বন্ড যদি এই হাইড্রোজেনকে নিত তাহলে কি হতো? তাহলে এই হাইড্রোজেনকে নিলে এই কার্বনের সাথে এই ডাবল বন্ড অ্যাটাচড হতো, ঠিক আছে?
এবং যে রিংটা তৈরি হতো সেটা ভীষণই আনস্টেবল, কারণ মাঝখানে আবার সি ডবল বন্ডও পড়ে যাচ্ছে। ঠিক আছে, মানে জিনিসটাকে যদি আমি ড্র করার, হাস্যকর ব্যাপার, কিন্তু যদি আমি ড্র করার দেখাই, কারণ অনেকের মনে কোশ্চেন থাকবে, এটা হচ্ছে ডাবল বন্ড, এখান থেকে দুটো হাইড্রোজেন হাইড্রোজেন বার করে লিখলাম, দেন হচ্ছে এইখানে আমাদের ডবল বন্ড, দেন এইটা 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 একটা দুটো তিনটে চারটে, দেন আমি এই রকম সি ডবল বন্ড করে লিখে এবং এখানে মিথাইল দিলাম। বেসিক্যালি আসবেই না, আসবেই না। তার কারণ হচ্ছে কি, যতই যে মেম্বার রিংই তৈরি হোক না কেন, এ ঘুরে আসলে লোন পেয়ার, অক্সিজেনের লোন পেয়ার আছে, এই অক্সিজেনের তো লোন পেয়ার আছে, প্রথমত রিপালশন করবে। এবার তুমি যদিও বা বার করে দাও, যদিও বা বার করো, তাহলে কি করে হবে দেখো না, এইখানে কার্বন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে, তাহলে ছটা কার্বনের রিং হচ্ছে, কিন্তু ছটা কার্বনের রিং এর মধ্যে কি হচ্ছে, ছটা কার্বনের রিং এর মধ্যে এই জায়গাটা আসছে। ঠিক আছে, তার মানে জিনিসটা কি, এই এটা 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 অলরেডি আমাদের এইখানে একটা দুটো কার্বন, 3 4 5 6, এইটা হচ্ছে আমাদের, তার মানে বাইসাইক্লো এরকম একটা রিং তো তৈরি হচ্ছে, এবং এটা ব্রিজেড পজিশনে চলে আসছে, এবং আরেকটা কি হচ্ছে, এখানে ডাবল বন্ড আসছে। ঠিক আছে, এখানে ডাবল বন্ড আসছে, এবং এই ডাবল বন্ড প্রথমত অপশান নেই, এবং তারও বড় কথা, এই যে ডবল বন্ড ওটা যে কার্বনের সাথে লেগে রয়েছে, সেখানে আবার একটা মিথাইল রয়েছে। ঠিক আছে, এবং ভেরি আনস্টেবল স্ট্রাকচার, কারণ এখানে আমাদের কি তৈরি হয়েছে, এখানে আমাদের অ্যাঙ্গেল স্ট্রেন্থ তৈরি হবে, তার মানে এই হাইড্রোজেনকেও নেবে না, আবার এ ঘুরে এই দিকের যে দুটো অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে একেও নেবে না, তার মানে এই দুটো অ্যাসিডিক হাইড্রোজেন এদেরকে নেবে না, এদেরকে নেবে না। তাহলে একটা কোশ্চেনের মধ্যে বলে দিলাম, প্রথমত ট্রিক্স দেখিয়ে দিয়েছি, ট্রিক্সের আন্ডারে এবার বলেছি যেখান সেখান থেকে তুমি আলফা হাইড্রোজেন তো তুলে করা যাবে না। প্রথমত এই আলফা হাইড্রোজেন কেন তুললাম না বলে দিলাম, কারণ আনস্টেবল একটা 4 মেম্বার রিং হচ্ছে। এই ডাবল বন্ড ঘুরে এই হাইড্রোজেনকে কেন নেবে না সেটার রিজন এখানেও দেখিয়ে দিলাম, এই হাইড্রোজেন আছে, এই ডাবল বন্ড করলে এই রকম একটা জিনিস তৈরি হবে, জাস্ট এই রকম একটা জিনিস তৈরি হবে, যেখানে আমাদের কি হবে, এই রকম যে মিডল মানে আমাদের কি বলবো কমন পজিশন, সেই কমন পজিশনে কি হবে, আমাদের একটা ডাবল বন্ড পড়বে, যেটা ভীষণই আনস্টেবল স্ট্রাকচার, আবার ব্রিজেড পজিশনেও এখানে সি ডাবল বন্ডও থাকবে, ভেরি মাচ আনস্টেবল স্ট্রাকচার, সেই জন্য আমাদের কোনটা হবে, এইটা হবে। এখানে আমাদের কমন পজিশনে ডবল বন্ড আছে, কিন্তু আমাদের এখানে দেখো ব্রিজেড পজিশন নেই, এখানে দেখো ব্রিজেড পজিশন হয়নি, ব্রিজেড পজিশন হয়নি, কিন্তু এখানে ব্রিজেড পজিশন হয়েছে, সো আমরা স্টেবল জিনিসটাকে দেখব, সুতরাং আমরা এটাকে দেখব। নেক্সট হচ্ছে এইটা, দেখো আমাকে রেট্রোঅ্যালডল করতে হবে, তার মানে আলটিমেট বুঝতেই পাচ্ছি কোনো একটা মলিকিউল দিয়েছিল, তার মধ্যে KOH আর হিট দিয়েছে, অ্যালডল করে আমাদের আলটিমেট কি বেরিয়েছে, জল বেরিয়েছে, তাহলে আলটিমেট যদি জলটা বেরোয়, তাহলে জিনিসটা কি, এই মিথাইল সি ডবল বন্ড আর এই হচ্ছে মিথাইল। ঠিক আছে, তাহলে জলটা বেরোনো মানে কি, কেন জল বেরিয়েছে, KOH অ্যালডল করেছে, হিট দেয়া হয়েছে, দেন H2 রিলিজ করেছে। তাহলে আমাদের কোথা থেকে জল বেরোনো, মানে আমাদের একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তার পাশে থেকে আলফা হাইড্রোজেন বেরোবে, আর একটা সি ডবল বন্ড বেরোবে, তো অবভিয়াসলি আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা খুঁজে পেয়েছি, নিশ্চয়ই সি ডবল বন্ড এর পাশে আর একটা সি ডবল বন্ড থাকবে না, দুটো সি ডবল বন্ড থাকবে না, অপশানেও নেই আমাদের। তাহলে আমাদের এখানে কি হবে, এইটাকে ব্রেক করো, এইটাকে ব্রেক করে তাহলে আমি কি বলতে পারি, এটা 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 আমাদের ডাবল বন্ড, এটা মিথাইল, আর এটা কি CH2 সি ডাবল বন্ড মিথাইল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গল্প। তাহলে জিনিসটা কি হবে,
এই ডাবল বন্ড এই হাইড্রোজেন বেরিয়ে আমাদের এই আলটিমেট প্রোডাক্ট তৈরি হবে। এবার তুমি বলবে যে সি ডবল বন্ড এখানে দিলেন না কেন? বেসিক্যালি আমাদের অপশানেই নেই সি ডবল বন্ড, দুটো পাশাপাশি সি ডবল বন্ড। দেন আমাদের কি হবে, তাহলে এখান থেকে সি ডবল বন্ড এর পাশে আমি আলফা হাইড্রোজেন নিলাম, দুটো আলফা হাইড্রোজেন যদি নিচে বসিয়ে দিই তাহলে ওপরে কি ডাবল বন্ডই বসাতে হবে, কারণ তবেই তো মুখোমুখি করলে একটা ডাবল বন্ড আর দুটো হাইড্রোজেন জল হয়ে বেরিয়ে যাবে। তার মানে এই হচ্ছে আমাদের আলটিমেট জিনিস, যেখানে আমি যদি এটাকে নর্মালভাবে ড্র করি, কটা কার্বন? একটা কার্বন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তার মানে 1 2 3 4 5 6, এইটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা আছে কি মিথাইল, মিথাইল 1 2 3 4 5 6 7, সাতটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা আছে। সো বেসিক্যালি দেয়ার আর 8 কার্বন, বেসিক্যালি দেয়ার আর 8 কার্বন। সো আমাদের এখানে আরেকটা হবে, ঠিক আছে। দেন কি আছে? দেন হচ্ছে দেখো ডাবল বন্ড ও রয়েছে এখানে, এখানে সি ডাবল বন্ড ও রয়েছে, এখানে আমাদের সি ডাবল বন্ড, মিথাইল সি ডাবল বন্ড, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 3, এটা 4 5 6, 4 5 6। দেন এটা কি? এটা ডাবল বন্ড, ঠিক আছে। দেন তারপরে ওইটা হচ্ছে আমাদের এমই। সো বেসিক্যালি কোনটা আমাদের কারেক্ট অপশন দেখে মনে হচ্ছে? বি উইল বি দ্য কারেক্ট অপশন। সো বি হেয়ার উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। নেক্সট আমরা দেখি নেক্সট কি কোশ্চেন আছে। নেক্সট দেখো কি কোশ্চেন করাচ্ছি, এইটা ভেরি সিম্পল কোশ্চেন। আলফা হাইড্রোজেনও পেয়েছি আর ওখানে সি ডবল বন্ডও রয়েছে। বেসিক্যালি এখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। কেন আলফা হাইড্রোজেন নেই দেখে বুঝতেই পারছো। যদি আমি জিনিসটাকে ড্র করি, ফিনাইল রিং, দ্যাট ইজ ফিনাইল রিং, দেন সি ডবল বন্ড, সি ডবল বন্ড, এই, ঠিক আছে, বোঝা গেল। দেখো এখানে কোনো আলফা কার্বন আছে, আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন নো আলফা হাইড্রোজেন, কারণ 4 হাতে 4টে জিনিস ভর্তি, তার মানে কোনো আলফা হাইড্রোজেনই নেই। তাহলে আলফা হাইড্রোজেনটা আছে কোথায়? এইখানে। কেন না, এখানে হচ্ছে আমাদের সি ডবল বন্ড ফাংশনাল গ্রুপ, তার পাশে দুটো কার্বন, সেই দুটো কার্বন আলফা কার্বন, তার সাথে অ্যাটাচ যে হাইড্রোজেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। তাহলে আমি যদি জিনিসটাকে ড্র করি, তাহলে জিনিসটাকে দেখো কিভাবে দেখতে লাগছে। পিএইচ সিএইচ টু, H2টাকে লিখলাম, দেন সি ডাবল বন্ড CH2, এটা কি হলো? পিএইচ। আর এটা কি হলো? সি ডাবল বন্ড দেন পিএইচ, সি ডাবল বন্ড দেন পিএইচ। তাহলে আলটিমেটলি কি হবে? এই জল বেরোলো, এই জল বেরোলো, তাহলে জল বেরিয়ে কি হবে? সি ডাবল বন্ড, এখানে পিএইচ গ্রুপ, এখানে পিএইচ গ্রুপ, ডাবল বন্ড পিএইচ পিএইচ, ঠিক আছে। তাহলে কোনটা হলো দেখো, এ উইল বি দ্য কারেক্ট অপশন, এ উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। নেক্সট তাহলে আমরা কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এইটা ইট ইজ বেসিক্যালি এ উইটিক রিয়াকশন। উইটিক রিয়াকশন কিভাবে করব? উইটিক রিয়াকশনটা জাস্ট একটু বলে দিই। এই হচ্ছে তোমার ডাবল বন্ড, বেসিক্যালি কি দিয়েছে? PH3P CH2, ঠিক আছে। আচ্ছা, ট্রাইফিনাইল ফসফেন আমাদের দিয়েছে। তাহলে এবার জিনিসটা কি হবে? এই ডাবল বন্ডে দুটো ইলেকট্রন আছে, হেটেরোলাইটিক ফিশন করে কি হবে? কার্বনের ঘাড়ে চলে আসবে। তাহলে কি হবে? PH3P, সবাই তোমরা এটা পড়েছো। দেন কি হবে? CH2 কি হবে? মাইনাস। অবভিয়াসলি বুঝতে পারছো কার্বনের মাথায় মাইনাস এসছে, তার মানে ইলেকট্রোনেগেটিভ। ফসফরাসের থেকে কার্বন নিজের দিকে বেশি ইলেকট্রন ডেনসিটি টেনে নিয়েছে। তাহলে
তাহলে যদি টেনে নেয় তাহলে কার্বন কি হচ্ছে এবং এই ফসফরাসটা কি রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড, কারণ তিনটে ফসফরাস তিনটে আমাদের বেনজিন রিং রয়েছে, ফিনাইল রিং রয়েছে। তাহলে কার্বনের মাথায় যে মাইনাসটা রয়েছে সেই মাইনাসটা কি করবে, এই কার্বনকে গিয়ে অ্যাটাক করলো এই বন্ডাকুলের মাথায়। তাহলে জিনিসটা কি হবে, এটা এটা দেন আমাদের কি হবে অক্সিজেন মাইনাস, দেন কি হবে CH2, আর এটা কি হবে PH3, এটা কি হবে প্লাস চার্জ। তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা হবে এই মাইনাসটা গিয়ে প্লাসটাকে অ্যাটাক করবে। তাহলে জিনিসটা যদি মাইনাসটা গিয়ে প্লাসটাকে অ্যাটাক করে, এটা হবে আমাদের O, এটা হবে আমাদের CH2, দেন আমাদের PH3, আর এর সাথে এটা গ্রুপ হয়ে রইল। দেন আমাদের কি হয়, দেন আমাদের যেটা যার তাকে সেই দিকে রাখবো, তার মানে কার্বনের সাইডে কার্বনকে রাখবো, মনে রাখার সোজা উপায়, কার্বনের সাইডে কার্বনকে রাখবো। অক্সিজেন যেহেতু আমাদের হেটেরো এলিমেন্ট, উইথ রেসপেক্ট টু কার্বন অক্সিজেন ফসফরাসকে একই সাথে রাখবো। তাহলে রেজোনেন্সটা দেখো কিরকম হবে, ইন্ট্রামলিকুলার যে রেজোনেন্স এইটা হবে। তাহলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে এইটা এইটা ডবল বন্ড কি হবে CH2, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো ওখানে কি হচ্ছে, এখানে তাহলে বুঝতেই পারছো কি হবে PH3P, বেসিক্যালি PH3P অক্সিজেনকে নিয়ে বেরিয়ে যাবে, সোজা বাংলা ভাষা CH2টাকে তুলে এখানে বসিয়ে দাও। তাহলে শর্ট ট্রিক্স দেখো কি হচ্ছে, শর্ট ট্রিক্স হচ্ছে এই ডাবল বন্ড ও, দেন তার সাথে কি হচ্ছে দেখো এই PH3P ডাবল বন্ড CH2 দিয়েছে, তাই তো। তাহলে একবারে পাতি জিনিস, কি জিনিসটা, এই PH3P অক্সিজেন এইটা নিয়ে বেরিয়ে যাও, এই ডবল বন্ডটা তুলে এখানে বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা কারেক্ট অপশান, A উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমাদের এইটা দিয়েছে, টাইপস অফ অ্যালডল বাট নট অ্যান অ্যালডল রিয়াকশান। কিরকম দেখো, প্রথমে আমাদের এই স্ট্রাকচারটাকে ড্র করি, বেনজিন রিং। আচ্ছা বেনজিন রিংটাকে ঠিক করে ড্র করতে হবে, নইলে একটু অসুবিধা হবে আলফা হাইড্রোজেনটা নেই সেটা বোঝাতে। এই আমরা করলাম, দেন এটা কি হলো C ডাবল বন্ড O CH3, দেন CH2 CH2 C ডাবল বন্ড O, দেন কি হবে O CH3, ঠিক আছে। চলো সিস্টেমে আমাদের কি দিয়েছে, সিস্টেমে আমাদের দিয়েছে CH3O মাইনাস, চলো 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 CH3O মাইনাস দিয়েছে, তার মানে কি অ্যাক্টস অ্যাজ এ নিউক্লিওফাইল। তাহলে অ্যাক্টস অ্যাজ এ নিউক্লিওফাইল সিস্টেম থেকে কাকে ধরবে, সিস্টেম থেকে আমাদের আলফা হাইড্রোজেনকে ধরবে, অ্যাসিডিক হাইড্রোজেনকে ধরবে। এবার ভালো করে দেখো এইটা আমাদের ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের পাশের কার্বন আলফা কার্বন, বা দিস আলফা কার্বন দ্যাট ডাজ নট কন্টেন এনি আলফা হাইড্রোজেন। দেখতে পাচ্ছ কোনো দিকে কোনো চারদিকে চারটে হাত হয়ে গেছে, কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে কি হবে, এইখানে আমাদের এইটা হচ্ছে আমাদের কি ফাংশনাল গ্রুপ, তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তার সেখানে কি লেগে রয়েছে হাইড্রোজেন লেগে রয়েছে, ঠিক আছে। অবভিয়াসলি দুটো হাইড্রোজেন থাকবে, আমার কাজের জন্য একটা হাইড্রোজেন লাগবে, একটাকেই ড্র করেছি। তাহলে কি হবে, এই মাইনাসটা এসে এই হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন অ্যাকসেপ্ট করলো, আর বন্ডের ইলেকট্রন ডেন্সিটি কি হবে হেট্রোলাইটিক ফিশন হয়ে এই বন্ডের এই কার্বনের ওপর পড়লো। তাহলে জিনিসটা কি হলো, জিনিসটা যদি ড্র করি এই বেনজিন রিং, দেন C ডাবল বন্ড O, তার সাথে কে লেগে রয়েছে OCH3 OMe দি, ঠিক আছে OMe, দেন এই CH2, দেন এই CH2 এখানে আমাদের মাইনাস চার্জ, দেন C ডাবল বন্ড O, তারপর এটা কি হবে OMe, ঠিক আছে বোঝা গেল। এবার ভালো করে দেখো এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটা কি করবে, মাইনাসটা অবভিয়াসলি রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড, কারণ মাইনাসটাই বন্ডের ওপর পড়লে এটা গিয়ে বেসিক্যালি উঠবে। তাহলে এই মাইনাসটা গিয়ে অবভিয়াসলি ডেফিসিয়েন্ট সেন্টারকে মারবে, তার কাছেই ডেফিসিয়েন্ট সেন্টার বসে রয়েছে, দাঁত বার করছে বসে বসে। আর এইটা কি হবে, এইটা OMe মাইনাস হয়ে খুলে বেরিয়ে চলে গেল। তাহলে জিনিসটা কি হবে, একটা 5 মেম্বার রিং তৈরি হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, দেখে বুঝতেই পারছো অপশানেই রয়েছে 5 মেম্বার রিং। তাহলে আমাদের জিনিসটা কি হবে, এই আমরা স্ট্রাকচার ড্র করলাম বেনজিন, এখন বেনজিনের ওটার কাজ নেই, এটাকে এরকমই দিলাম, এই এটা এটা, দেন কি হবে এখানে অবভিয়াসলি এটাকে একটু যদি আমি ক্লিন করে, ঠিক আছে, এটাকে আমাদের কি হবে ডবল বন্ড ও হবে এখানে একটা,
আর এখানে কি হচ্ছে, এই ডাবল বন্ড এর পাশের কার্বনের সাথে কি লেগে রয়েছে, সি ডাবল বন্ড ও, দেন কি রয়েছে ও এমই, ঠিক আছে। নেক্সট কি দেয়া হয়েছে, নেক্সট দেয়া রয়েছে দেখো H2O এবং H+, মানে কি বেসিক্যালি H+OH- আসবে সোজাভাবে করতে গেলে, তাহলে OH, ঠিক আছে। তাহলে কি হবে, এটা তো এস্টার, এস্টার হাইড্রোলিসিস হয়ে কি হয়, এস্টার হাইড্রোলিসিস হয়ে অ্যাসিড হয়, অ্যালকোহল হয়। তাহলে হাইড্রোলিসিস করার সোজা উপায় কি, সি ডবল বন্ড এর তলায় OH কে রাখবো আর OMEর তলায় হাইড্রোজেনকে রাখবো, করে এটা ভেঙে দেবো, ভেঙে দিয়ে কি হবে, OH-টা কার্বনের সাথে গিয়ে অ্যাটাচড হবে, হাইড্রোজেনটা অ্যাটাচড হবে OMEর সাথে, দিয়ে কি হবে জিনিসটা, এই রিং, এটা ডবল বন্ড ও, এটা সি ডাবল বন্ড OH, ঠিক আছে। নেক্সট এবার দেখো কি দিয়েছে তোমাকে, নেক্সট এবার তোমাকে হিট দিয়েছে, নেক্সট এবার তোমাকে কি দিয়েছে, হিট দিয়েছে। হিট দিলে কি হবে, হিট দিলেই বুঝতে পারছো ডিকার্বক্সিলেশন হবে, হিট দিলে কি হবে, ডিকার্বক্সিলেশন হবে। কেন ডিকার্বক্সিলেশন হবে, তার কারণ এই যে COOH লিঙ্কেজটা রয়েছে তার পাশেই কে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসে রয়েছে, তাহলে ওই যে COOHটা রয়েছে ওর পাশেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা বসে রয়েছে, তাহলে কি হবে, এই হাইড্রোজেন আমাদের রিলিজ হবে, এই বন্ডের ইলেকট্রন এখানে, এই বন্ডের ইলেকট্রন এখানে, ঠিক আছে। তাহলে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা কি, এই রিং, এটা ডাবল বন্ড মাইনাস, ঠিক আছে। সো বেসিক্যালি সিস্টেম থেকে কি বেরিয়ে গেল, বেসিক্যালি সিস্টেম থেকে আমাদের CO2 বেরিয়ে চলে গেল, CO2 বেরিয়ে চলে গেল, ঠিক আছে। এবার সোজা ভাষায় করার জন্য কি, আমরা এখানে রেজোন্যান্স দেখাতে চাইছি না, কারণ মাইনাসটা গিয়ে আবার এই কার্বনকে মারবে, করে আমরা ছোট ট্রিক্সে যদি আমি দেখে নিই, তাহলে এই হাইড্রোজেনটাকেই বেসিক্যালি কি করো, এখানে অ্যাটাচড করে দাও, ঠিক আছে। তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, উইদাউট রেজোন্যান্স তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে জিনিসটা কি, এই জিনিসটা, এই এটা 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 ডাবল বন্ডও, ব্যাস হয়ে গেল। তার মানে বুঝতেই পারছো এখানে কতগুলো হাইড্রোজেন, এখানে হচ্ছে আমাদের দুটো হাইড্রোজেন। যে ট্রিক্সটা শিখিয়েছি সেইটা আনার জন্যই আমি কি মাইনাসটাকে রেখে দিলাম না, কারণ আমি জানি মাইনাসটা কি রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড, এবং এই মাইনাসটা গিয়েই কি করবে, PHC ডবল বন্ডও এই ডেফিসিয়েন্ট সেন্টারকে মারবে, ও খুলে ওর মাথায় চলে গিয়ে O-, সেটা আবার হাইড্রোজেনকে ধরে OH, দেন জল বেরোবে। কিন্তু আমরা কি, আমরা ট্রিক্সে করছি, তার কারণ কি অত মেকানিজম করার আমার টাইম নেই, সেই জন্য কি করলাম, মাইনাসটাকে দিয়ে হাইড্রোজেনটাকে ধরিয়ে দিলাম, যাতে আমি কি দুটো আলফা হাইড্রোজেন করতে পারি। এখানে কেন দুটো আলফা হাইড্রোজেন, এইটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, তার পাশের কার্বন আলফা কার্বন, দুটো হাইড্রোজেন। দেন এবার কি হবে, O ডাবল বন্ড CH, দেন PH। তাহলে কি হবে, মাঝখান থেকে এই ডাবল বন্ড আর এই জল বেরিয়ে গেল পুরো, তার মানে এই ডাবল বন্ড আর এই জল যদি বেরিয়ে যায়, তাহলে আমাদের জিনিসটা কি হবে, জিনিসটা হবে এই বেনজিন রিং, এটা হচ্ছে ডাবল বন্ড CH PH, দ্যাটস উইল বি ইয়োর অ্যান্সার। কোনটা দেখে নাও, কোনটা মিলিয়ে নাও, কোনটা তোমাদের অপশান হলো, তোমাদের এখানে অপশান হলো হচ্ছে সি, সি উইল বি দ্য কারেক্ট অপশান, সি উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে আমাদের যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, এইটা কি হচ্ছে, বেসিক্যালি দেখো কি দিয়েছে, বেসিক্যালি দিয়েছে ইথক্সাইড, এই ডাবল বন্ড, দেন অবভিয়াসলি এখানে আমাদের কি রয়েছে, আলফা হাইড্রোজেন, দ্যাটস ক্যান বি অ্যাসিডিক। কি দেয়া রয়েছে সিস্টেমে, C2H5O-, তাহলে C2H5O- কি করবে, এসে সবার আগে আলফা হাইড্রোজেনটাকে তুলবে আর বন্ডের ইলেকট্রন ডেন্সিটি খুলে এই কার্বনের মাথায়, এবং এইটা যেটা হচ্ছে এখানে আমাদের যেটা তৈরি হলো সেই জিনিসটা আমাদের এই কনজুগেট বেস তৈরি হলো, এটা ডাবল বন্ড, আর এইটা কি, এটা হচ্ছে আমাদের রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড কনজুগেট বেস।
তা এই যে রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড কনজুগেট বেস, এবার কি করব, তার সাথে রিয়াকশানটা করাচ্ছি। CH2 ডাবল বন্ড CH C ট্রিপল বন্ড N, ঠিক আছে? তাহলে কি হবে, বেসিক্যালি কাকে মারবে, মাইনাসটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে মারবে। আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারটা যদি রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড হয় তার মানে সেটা কি, সেটা আরও ভালো। তাহলে জিনিসটা কি হবে দেখো, জিনিসটা এই যে মাইনাসটা রয়েছে সে গিয়ে এই কার্বনকে মারলো, এই ডবল বন্ড খুলে এই কার্বনের মাথায়, এই ডবল বন্ড খুলে এই কার্বনের মাথায়, তাহলে আমাদের স্ট্রাকচারটা কি তৈরি হলো, স্ট্রাকচারটা যেটা তৈরি হলো এই জিনিস, এটা ডাবল বন্ডও, এটা আমাদের কি CH2, এটা হচ্ছে আমাদের CH মাইনাস, এটা আমাদের কি C ট্রিপল বন্ড N। সো বেসিক্যালি এই যে নেগেটিভ চার্জটা যেটা তৈরি হলো, এই নেগেটিভ চার্জটা কিন্তু রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড। কেন না, এই দেখো আমি দেখালাম, এটা কিন্তু রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড, কিন্তু আলটিমেটলি কি আছে, সিস্টেমে H+ দিয়েছে তো পরে, তাহলে সিস্টেমে যেহেতু H+ দিয়েছে, এই মাইনাসটা গিয়ে কাকে ধরবে, H+কে ধরবে, ধরে বেসিক্যালি কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। এই জিনিস ডাবল বন্ড এই CH2 এই CH এই C ট্রিপল বন্ড N, ঠিক আছে? এই জিনিস আমাদের রেডি হয়ে গেল। তাহলে এটা তুলে নাও। নেক্সট আমি যে কোশ্চেনটা দেখাচ্ছি, দেখো নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে। নেক্সট কোশ্চেন, এটা তো ফেভার্স কি, এইটা, এটা করতে পারো। দেখো ফার্স্ট অফ অল কি দিয়েছে দেখেই বুঝতে পারছো, ওজোনোলিসিস। ওজোনোলিসিস, তা ওজোনোলিসিস দিলে কি হয়, ওজোনোলিসিস দিলে ডাবল বন্ডটা ভাঙবে, ডাবল বন্ডটা ভেঙে কি তৈরি করবে, ডাবল বন্ডটা ভেঙে এই সি ডাবল বন্ড ও হাইড্রোজেন, আর এখানে নিচ থেকে কি তৈরি হবে, এই ডাবল বন্ড ও হাইড্রোজেন, ঠিক আছে? ওজোনোলিসিস করে নিয়েছি। নেক্সট এবার কি, ও অবভিয়াসলি চারটে অপশানেই এটা কি রয়েছে, রিং রয়েছে, তাহলে এটা রিংই হবে, ঠিক আছে? এটা তাহলে ভুল দিয়েছে, এটা তাহলে আমাদের কি চারটে অপশানেই রিং আছে মানে এটা রিংই হবে। ওকে, এবার কি আছে, এবার দেখো অ্যালডল রিয়াকশান দিয়েছে, KOH আর হিট দিয়েছে, তাহলে KOH আর হিট দিলে কি হবে, সি ডাবল বন্ড ও আছে, KOH আর হিট, তার মানে কি হবে, সি ডাবল বন্ড ও লাগবে একটা, আর আলফা হাইড্রোজেন থেকে জল বেরোবে। তাহলে জিনিসটা দেখো কোথা থেকে জল বেরোবে, বেসিক্যালি এই যে কার্বনটা রয়েছে এটা তো আমাদের CHO গ্রুপ, এটা তো আমাদের CHO গ্রুপ, এই কার্বনটা কি কার্বন, আলফা কার্বন, কিন্তু যেহেতু এটা আলফা কার্বন থেকে জল বার করতে গেলে দুটো হাইড্রোজেন লাগবে, কিন্তু এখানে হাইড্রোজেন কোথায়, হাইড্রোজেন তো নেই, তাহলে আমাকে কি করতে হবে, এর আলফা হাইড্রোজেন আমি কোনো কাজেই লাগাতে পারলাম না, তাহলে কোন আলফা হাইড্রোজেন লাগবে, এই আলফা হাইড্রোজেন লাগবে, সরি এই আলফা হাইড্রোজেন না, এইটা না, এইটা ড্র করি, এই ডাবল বন্ড H, এই এখানে এটা ডাবল বন্ড ও করে দিলাম, আর হাইড্রোজেনটা আমি পাশে লিখছি, আর এখানে আমাদের দুটো হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে কি হবে না, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের আলফা কার্বন, সেই আলফা কার্বনটা ধরবো যেখানে আমি দুটো হাইড্রোজেন আমি অ্যাভেলেবেল পেলাম। তাহলে কি হবে, জলটা বের করে দাও, জলটা বের করে দিলে কি হবে, এই কার্বনের সাথে এই কার্বনটা ডবল বন্ড হয়ে পড়বে, তাহলে কটা কার্বনের রিং হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্বনের রিং হবে, এই দেন কি হবে, এখানে হয়ে যাবে আমাদের ডাবল বন্ড, আর যে কার্বনের সাথে অ্যাটাচড হয়ে রয়েছে তার সাথে আমাদের কি লেগে থাকবে, তার সাথে আমাদের লেগে থাকবে সি ডাবল বন্ড H, ব্যাস হয়ে গেল, আমাদের এটাই কারেক্ট অপশান। তাহলে আমরা কোনটা মিললো, আমাদের মিললো হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এইখানে আমরা এই পর্যন্ত করালাম, দেন আমরা দেখি নেক্সট লেকচারে আমাদের জন্য কি ওয়েট করছে। ক্লিয়ার?